পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাথার সামনের চুল না কেটে শুধু কানের উপর অংশ পিছনের চুল কেটে রাখা যাবে? এমন চুল রাখলে কি মাজুসদের অনুকরণ করা হবে? মাথার সামনের চুল বা কানের উপর অংশ বা পিছনের অংশ কেটে রাখা যে চুল, এটা নিষিদ্ধ। এটা কাজার ভিতরে পড়বে। এটা কাফেরদের অনুকরণ করা হবে। কাজার অর্থ হচ্ছে কিছু কেটে কিছু রেখে দেয়া, এটা ওটার ভিতরে পড়বে। এই জন্য যারা এই কাজটি করবেন তারা সুন্নাহ বিরোধী কাজ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নিষেধ করেছেন কাজার মতো করলেন। কাজা শব্দের আসলে মূল অর্থ হচ্ছে এই জাতীয় কোনো অংশ রেখে দেয়া, কোনো অংশ বাদ দিয়ে দেয়া, অর্থাৎ এই জাতীয় কাজা করা নিষেধ করেছে রাসূল। সুতরাং এই কাজা করাটা যাবে না, এই কাজা করা যাবে না। সুতরাং যখনই চুলে যে কোনো জায়গাতেই হোক, সামনে দিয়ে হোক পিছনে হোক, যদি কিছু রেখে কিছু ফেলে দেওয়া হয়, মানে একরকম করা না হয়, তাহলে এটা শরীয়তে নিষিদ্ধ। এই জন্য চুল কাটার সময় একটা আদব আছে, ডান দিক থেকে শুরু করা, সামনে দিয়ে আসা, বাম দিকে যাওয়া, তারপর পিছনের দিকে যাওয়া, ডান সামনে বাম পিছনে, এইভাবে কাটাটা হচ্ছে শরীয়ত আদব। এই আদবের মধ্যে ডান দিয়ে শুরু করাটা হচ্ছে সুন্নাত। ডান যে কোনো কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পছন্দ করতেন, সেই হিসেবে তো ডান দিয়ে শুরু করলে আপনি যদি সমান করে সবগুলো কাটেন, তাহলে এটা হচ্ছে সুন্নাহ মোতাবেক আপনার চুল কাটা। আর যদি কোনো আপনি কোথাও কাটে কোথাও রেখে দিলেন, ছোটো করলেন, এখানে বড় করলেন, তাহলে কাজার মতো হইলো। এই কাজা করা নিষিদ্ধ, হাদিসে নিষেধ আসছে সরাসরি। এই জন্য এটা করা যাবে না, আপনারা করলে পুরো মাথায় ছোট করেন, নাহলে লাগলে পুরো মাথা চুলে লম্বা করে বাবরি রাখতে পারবেন। যখন যার দাড়ি আছে তিনি বাবরি রাখবেন। বাবরি রাখলেও সুন্নাহ আছে যে যেন কখনও আপনার ঘাড়ের মাঝখানের নিচে না যায়, সেটা খেয়াল রাখবেন। ঘাড়ের মাঝ গেলে যেন কেটে ফেলা হয়, ঘাড়ের মাঝখান পর্যন্ত, কানলতি পর্যন্ত রাখতে পারবেন লম্বা করে, এরপর ঘাড়ের মাঝখান পর্যন্ত রাখতে পারবেন, কিন্তু এটা যেন আর পিছনে লম্বা না হয় ছেলেদের। আর মেয়েদের চুল লম্বাই করতে হবে, মেয়েদের চুল কাটা জায়েজ নেই, যদি না তাদের অসুস্থতা অথবা তাদের চুলকে হেফাজত করার মতো পয়সা না থাকে, এটা আলাদা মশালা। কোনো মেয়ে কোনো ছেলের মতো চুল রাখা এটা হারাম। কোনো মেয়ে কোনো ছেলের মতো চুল রাখা হারাম, জায়েজ নেই। অর্থাৎ এটা কি কেটে রাখা, যেমন অনেক সময় অনেক খবর পাঠিনীকে দেখতে পাই আমরা, যারা চুলকে কেটে পুরুষের মতো রাখছে এবং তারা সেইভাবে চলছে, এটা জায়েজ নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সুবহানা মান যায়্যানা রিজালা বিল-লিহা ওয়ান নিসা বিজাওয়াইব। ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যিনি মহিলাদেরকে খোপা দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন আর পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য দিয়েছেন। এইটা সৌন্দর্য যখন বিকৃত হয়ে যায়, আপনার প্রকৃতি, আপনার স্বভাব যখন নষ্ট হয়ে যায়, তো আপনি খারাপকে ভালো দেখেন, ভালোকে খারাপ দেখবেন। যাদের প্রকৃতি নষ্ট হয়ে গেছে, সম্রাট আকবরের আগে কেউ দাড়ি কামাতো না। সম্রাট আকবরের আগে কোনো মুসলিম কোনোদিন দাড়ি কামায়নি। এইটা হচ্ছে যদি কেউ কামাতো, তারে মনে হয়তো যে সুবোধয় মোলহাইদ হয়ে গেছে, অর্থাৎ দিন থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সে ভিন্ন পথে চলে গেছে। কিন্তু সম্রাট আকবরের সর্বপ্রথম সে একটা দিন পরিবর্তন করে, দিন ইলাহি, অর্থাৎ তার নিজের নাম করা দিনে আকবরী নামা, বা এই আকবর নিজের পক্ষ থেকে দিন বানাইছে, তার মধ্যে দাড়ি কামানো আছে। এরপর থেকে আপনি দেখবেন যে এরপর থেকে অনেকে দাড়ি কামাইছে, কিন্তু তারপরে অনেকে দাড়ি রাখতো। সুলতান আলমগীর, আওরঙ্গজেব, তিনি দাড়ি রেখেছেন এবং অনেকে দাড়ি রেখেছেন। যারা দাড়ি রাখতো না তারা ওই আকবরের অনুসরণ করে, আকবরের দিন অনুসরণ করে চলে এবং মাজুসদের অনুসরণ করে চলে। মাজুসরা হচ্ছে কাফের, আপনি জানেন, অগ্নি উপাসকের অনুসরণ করে চলে। এই জন্য এই সমস্ত বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কার অনুসরণ করে চলেছি, সেই হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং কোনো ব্যক্তি, কোনো পুরুষ মানুষ চুল সামনে না কেটে শুধু কানের উপরের অংশ, পিছনের অংশ যদি কাটা হয়, তো এটা সুন্নাহ বিরোধী হবে। এটাকে খেয়াল রাখতে হবে। কোনো বাহিনী বা কোনো লোক যদি এটা করে থাকে, তাদেরকে সুন্নাহ মোতাবেক চলে আসার আমরা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে যদি কেউ সুন্নাহ মোতাবেক চলে, তিনি নিষেধাজ্ঞা নেই। সুন্নাহ মোতাবেক ছোটো করে রাখলেই হলো, সবভাবেই এটা সুন্নাহ মোতাবেক করাটাই উচিত। সব কিছু সুন্নাহ মোতাবেক হওয়াটাই উচিত আমাদের।